আজকের এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আপনাদের পরম কাছের লোক, আপনাদের দুজন অভিভাবককে আমি সাথে নিয়ে আসছি। আমাদের নবনিযুক্ত ওসি সাহেব, আমাদের নবনিযুক্ত ইউনো মহোদয়, আমার অনুপস্থিতিতে ওনারাই আপনাদেরকে দেখে শুনে রাখবে। আমার মূলত আসার পিছনে এটাই উদ্দেশ্য। আমার 26টি ইউনিয়ন, একটি পৌরসভা, এই কার্যক্রমে আমি কিন্তু আর কোথাও যাইনি। আমি পাকুইতে আসছি। কেন আসছি? এটার জবাব অত্যন্ত সহজ। আপনারা আমাদের জন্য একটি স্বাগতিক ইউনিয়ন, এই জন্য আপনাদের প্রতি আমার দায়িত্ব এবং মায়া মমতা একটু বেশি। এই জন্য মূলত আসা। এই সামান্য উপহার, এটা তো আমার নেতা কর্মী একজনের কাছে পৌঁছাই দিলে আপনারা পেয়ে যেতেন, কিন্তু আমি আসার পিছনে আর এটা আমার মা বোনরা আছে যে রাতে সে চুলো বাঁধে। আমি শুধু এখানে উপহার দিতে আসিনি, আমার আরো অনেক কাজ আছে। আমি এসেই বিসমিল্লাহকে বলছি, টাকা দিয়া আমাদের কি কি উপকারে আসতে পারে। বৃক্ষরোপণ, কৃষি, এরকম বিভিন্ন কাজ আমরা যখন হাঁটি কিছু না কিছু একটা এক্সপ্লে করে নিয়ে যাই। আজকে যেটা আমরা শিখি আগামী দিন এটা আমরা শিখাই। আজকে যে সমস্যা নির্ণয় করি আগামী দিন আমরা সেটা বাস্তবায়ন করি। এই জন্যই মূলত আশা। আমি বিগত নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আমার সীমিত সাধ্যের মধ্যে যখন যতটুকু যা কিছু পেয়েছি আপনাদের কাছে আমি পৌঁছানোর চেষ্টা করেছি। পাশাপাশি আমি আপনাদেরকে সুশাসন দেওয়ার জন্য বদ্ধপরিকর। উন্নয়নের জন্য আমি বলেছি, আমি চেষ্টা করে যাচ্ছি। তারপরেও স্থানীয় সংগঠন যত বেশি স্ট্রং হবে, যত বেশি এমপির কাছ থেকে চেয়ে আনতে পারবে, আমি তত বেশি আপনাদেরকে দিতে পারবো। এজন্য আপনাদের নেতৃবৃন্দের মধ্যে একটু নীতি নৈতিকতা, আন্তরিকতার সামান্য ঘাটতি আছে। এই সামান্য ঘাটতিটুকু পূরণ করলে ইনশাআল্লাহ জনগণ আপনাদেরকে ভালোবাসবে, সম্মান করবে। আর যদি আমাদের ইউনো মহোদয় চিটংয়ে চাকরি করছে, ওখানে চিটং একটা গান আছে, বান্ধবী নৈশ্য বন্ধু নিশিরকালে, হাড্ডি গুড্ডি ভাঙিয়ে দিব পাবলিক সে দিলে। নেতাদেরকে আমি বলে দিচ্ছি, আমার নির্দেশিত পথে আমার সম্মান রক্ষা করার জন্য আমি যে পথে চলছি সেই পথে যদি আপনারা না চলে আমি জনগণকে তখন খেপাই দিব, তখন হাড্ডি গুড্ডি আপনাদের থাকবে। স্পষ্ট কথা, গুলের পেশায় কোনো কথা বলি নাই, সামনেও বলবো না। 1 টাকা আসবে, 1 টাকা আপনাদের, 100 টাকা আসবে আপনাদের, লাখ টাকা আসবে আপনাদের, কোটি টাকা আসবে আপনাদের। এখানে আমার কোনো হক নাই। আপনাদের হক আপনাদেরকে পৌঁছে দিব। যতক্ষণ পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধি আসবে না ততক্ষণ পর্যন্ত আমার স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে আপনাদের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে। এলাকার উন্নয়নের জন্য, সুশাসনের জন্য আবারও যে কথা দিয়ে বক্তব্য শুরু করেছি সে কথা দিয়ে শেষ। আপনাদের কোন ফৌজদারি অপরাধ হবে, ফৌজদারি কোন ঘটনা ঘটবে, আপনারা ওনার কাছে যাবেন। আপনাদের উন্নয়ন সংক্রান্ত প্রশাসনিক কোন কর্মকাণ্ডে, যেমন আমাদের এখানে এসি ল্যান্ড নাই, ইউনো মহোদয় এসি ল্যান্ডেরও কাজ করে, উনি ইউনোর কাজও করে, উনি ম্যাজিস্ট্রেটেরও কাজও করে, উনি গুলি করার অর্ডারও দেওয়ার ক্ষমতা আছে। আপনারা ওনার কাছে বিপদে আপদে যাবেন, তবে কোনো অনৈতিক কাজে যাবেন না। অনৈতিক কাজে গেলে আমি কিন্তু বলে দিয়ে যাচ্ছি, ওটা তখন আমার কোটায় পড়বে।
ওনারা বলবে স্যার আপনার অমুক নেতা অনৈতিক এই কাজে আসছে, আমি বলবো যে শিখের ভিতর ঢুকে ফেলে লাল করে পাঠাই দেন, অনৈতিক কোনো কাজ আমি বরদাস্ত করবো না। আপনার নৈতিক কোনো কাজ হলে আমিও বলবো, ওনারা তো করবে, তারপর আমি বলবো ওসি সাহেব এটা একটু তাকে করে দেন, ইউনুস সাহেব এটা একটু করে দেন, প্রশাসক সাহেব এটা করে দেন। আজকে বেশি লোক নাই, বৃষ্টির কারণে কম। আমি যে আসছি, আমি তো ভিক্ষুক মানুষ, ভিক্ষা করতে আসছি। এখানে যারা আসছেন মা বোন থেকে বাচ্চা পর্যন্ত যে কয়জন আছেন না, তারা তো আল্লাহ জানিও আছে। আমরা কি একটা শপথ করতে পারি না 5টা করে গাছ লাগাইতে পারবো আমরা বাড়ির আঙ্গিনায়? আর এই বছর যত তাল খাবেন না প্রবাসে, যত তাল খাবেন তালের বীজগুলো আমাকে দিবেন, শ্বাস খাইয়েন না, ফেলে দিন না, আমাকে তালের গোটাগুলো দিবেন তো। আমি প্রত্যেক ওয়ার্ড এবার গ্রামে একটা করে স্পট দিব, তাল খাবেন, বীজগুলো আমাকে পৌঁছাই দিবেন। এই বীজ দিয়ে আমি চারা দিব। প্রথমে আমার যতটুকু রেল লাইন পড়ছে লালমাই থেকে গুণবতী পর্যন্ত, আমি রেল লাইনের 2 পাশে প্রথমে তাল গাছ লাগাবো। আর এই তাল গাছ আমি কোনো এটা তাল খাবো না, আমার আগামী প্রজন্মকে বজ্রপাতের হাত থেকে, যেটারে কয় ঠাড়া পড়ার হাত থেকে বাঁচানোর জন্য। পোলাপেন দুষ্টামি করলে তো তুল পড়াল্লা ঠাড়া পড়ো, কিন্তু তাল গাছ লাগাই দিব যেন ঠাড়া না পড়ে। আমি কি কথা বুঝাতে পারছি? এই ভাদ্র মাসে যত তাল খাবেন সব বীজের মালিক মুবাশশির ভূঁইয়া। আমরা এটা দিয়ে চারা দিব। আর আজকে যারা আসছে যদি নিজের টাকা দিতে না পারেন, আমাদের কাছে, আমাদের প্রশাসক সাহেবের কাছে, আমাদের ইউনো মহোদয়ের কাছে, আর আমার সাথে ম্যাডাম আসছে গাছওয়ালি, উনিও গাছ দিচ্ছে, ওনার একটা সংগঠন আছে সিডিএস এর মাধ্যমে, যে যত গাছ লাগাইতে পারবেন ম্যাডাম রেডি আছে আপনাদেরকে গাছ দেওয়ার জন্য। তাহলে লাগাবেন তো? আর যে কোনো সময় এই যে সামান্য উপহার, এটা কোনো বেশি না, এত বড় ইউনিয়নে সামান্য, কিন্তু এখানে পাল্লা দিবা আপনি দিবেন 20 কেজি বলছি, 19 কেজি 500 গ্রাম হইলে আমাকে ফোন করবেন যে স্যার 500 গ্রাম তো কম হয়েছে, আমি কিনে দিব। আমি যা দিব নিয়মের মধ্যে চলতে হবে। আমি যদি 10 কেজি করিয়ে দিতাম, আপনারা তো আমার সাথে দরকার, যেহেতু আমি সিদ্ধান্ত নিয়েছি 20 কেজি দিব, 20 কেজি যেন 19 কেজি 500 গ্রামও না হয়। আমার কথা ক্লিয়ার? এরকম যখন যা কিছু আসবে আপনাদেরকে আমরা প্রকৃত পাওনাদার যারা, এবং এই উপহারের জন্য, দান অনুদানের জন্য আপনারা কেউ বিএনপি করতে হবে না, যে যে দল করেন সে প্রকৃত প্রাপক হইলে আমি তাকে দিব। আপনি আমাকে ভোট দিয়েছেন কিনা আমি জানতে চাইবো না, কারণ আমাকে যে ভোট দিছে আমি তারও এমপি, যে দেয় নাই তারও এমপি। আপনার এটা অধিকার, আপনাকে আমরা দয়া করতে আসি না। আমাদের প্রশাসক সাহেব সুন্দর করে বলে দিছে, মানুষে বলে ত্রাণ, এটা ত্রাণ না, এটা উপহার। এটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের জন্য পাঠিয়েছে। এটা ওসি সাহেব, ইউনুস সাহেব, এমপি সাহেব আমরা কেউ দিন, এটা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। এটাকে আপনারা সাদরে গ্রহণ করলে আমি আপনাদের সালাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাই দিব যে স্যার আপনার জনগণকে আপনি যেটা পাঠিয়েছেন, আমি আমার নেতৃবৃন্দকে, আমার প্রশাসনের কর্মকর্তাদেরকে সাথে নিয়ে তাদের উপহারটা আমি পৌঁছাই দিয়ে আসছি। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য খাস করে দোয়া করবেন। উনি বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের উন্নয়নের জন্য নিজের জীবনের যৌবন, নিজের সেরাটা উনি দেওয়ার চেষ্টা করতেছে। আপনারা ওনার জন্য দোয়া করে ওনার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের এই উপহার সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।